2026 সালের শুরুটা হতে পারত শান্তির। নতুন বছরের প্রথম সূর্যটা উঠতে পারত কূটনীতির আলো নিয়ে। কিন্তু বাস্তবতা সম্পূর্ণ উল্টো। মধ্যপ্রাচ্যের আকাশে এখন শুধু বারুদের গন্ধ, রাডারের শব্দ আর অজানা আতঙ্ক। হোয়াইট হাউসের ওভাল অফিসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মুখে কোনো হাসি নেই। টেবিলের একপাশে দাঁড়িয়ে পেন্টাগনের জেনারেলরা, আরেক পাশে বিছানো ইরানের বিশাল মানচিত্র, যেখানে লাল দাগ দিয়ে চিহ্নিত করা আছে সম্ভাব্য হামলার টার্গেট। এই দৃশ্য শুধু একটি দেশের নয়, পুরো বিশ্বের জন্য একটি অশনি সংকেত। ট্রাম্প প্রকাশ্যে হুঁশিয়ারি দিচ্ছেন, ক্যামেরার সামনে দাঁড়িয়ে বলছেন ইরান অনেক বড় ভুল করছে। কিন্তু এই হুঁশিয়ারির পরেও প্রশ্নটা থেকেই যাচ্ছে, উত্তেজনার পারদ যখন তুঙ্গে, তখন কেন ট্রাম্প সরাসরি হামলার নির্দেশ দিচ্ছেন না? এই দেরি কি শুধুই সময়ক্ষেপণ, নাকি এটি একটি সুপরিকল্পিত বহুস্তর বিশিষ্ট রণকৌশল? নাকি আয়াতুল্লাহ খামেনি এমন এক অদৃশ্য মরণ ফাঁদ পেতে রেখেছেন যেখানে পা দিলেই আমেরিকা নিজেই ধ্বংসের পথে হাঁটবে? আজ আমরা বিশ্লেষণ করব এই ইরান যুক্তরাষ্ট্র সংকটের সেই অদৃশ্য নেপথ্য কাহিনী, যা প্রকাশ্যে কেউ বলতে চাইছে না। ট্রাম্পের সামনে এখন যুদ্ধের বিকল্পের অভাব নেই। সীমিত বিমান হামলা, সাইবার অ্যাট্যাক, টার্গেটেড কিলিং, এমনকি পূর্ণমাত্রার সামরিক অভিযান, সবকিছুর ব্লুপ্রিন্ট তার ডেস্কে রাখা আছে। কিন্তু বিস্ময়ের বিষয়, তিনি কোনোটিতেই এখনও সই করছেন না। এর পেছনে প্রথম এবং সবচেয়ে বড় কারণ হল তেহরানের জনঘনত্ব। তেহরান শুধু ইরানের রাজধানী নয়, এটি একটি মানব সমুদ্র। প্রায় 1,20,00,000 মানুষের এই মেগাসিটিতে হামলা চালানো মানে লক্ষ লক্ষ বেসামরিক মানুষের সরাসরি ঝুঁকির মুখে পড়া। আধুনিক যুদ্ধেও সার্জিক্যাল স্ট্রাইক নামের ধারণা এখানে প্রায় অর্থহীন, কারণ সামরিক ঘাঁটি আর আবাসিক এলাকা এখানে একে অপরের সঙ্গে জড়িয়ে আছে। ট্রাম্পের উপদেষ্টারা তাকে স্পষ্টভাবে সতর্ক করছেন, এত বড় বেসামরিক প্রাণহানি আমেরিকার নৈতিক নেতৃত্বের দাবিকে চিরতরে প্রশ্নবিদ্ধ করবে। দ্বিতীয়ত, গোয়েন্দা রিপোর্ট বলছে এই মুহূর্তে হামলা চালালে ইরান সরকার দেশের ভেতরের চলমান বিক্ষোভ, অর্থনৈতিক ক্ষোভ এবং রাজনৈতিক চাপকে মুহূর্তের মধ্যে বিদেশি আগ্রাসনের গল্পে ঢেকে ফেলতে পারবে। জনগণের সামনে সরকার নিজেকে তুলে ধরবে জাতীয় প্রতিরোধের প্রতীক হিসাবে। ইতিহাস বলে, এমন পরিস্থিতিতে ইরানের জনগণ বিভক্ত না হয়ে বরং আরও ঐক্যবদ্ধ হয়ে পড়ে। অর্থাৎ হামলা মানে শত্রুকে দুর্বল করা নয়, বরং তাকে রাজনৈতিক অক্সিজেন সরবরাহ করা। এই কারণেই ট্রাম্পের দেরি আসলে ভীরুতা নয়, বরং একটি বিশাল রাজনৈতিক ফাঁদে পড়ে যাওয়ার ভয়। ট্রাম্প যখন ক্যালকুলেশন করছেন, তখন ইরান এক মুহূর্তের জন্য নিশ্চুপ নয়। তারা ইতিমধ্যে তাদের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্রগুলোকে প্রস্তুত অবস্থায় রেখেছে। বিশেষ করে আলোচনায় এসেছে ইরানের রহস্যময় ক্ষেপণাস্ত্র শহর বা আন্ডারগ্রাউন্ড মিসাইল সিটিগুলো। এগুলো কোনো গুজব নয়, বরং স্যাটেলাইট ইমেজে ধরা পড়া বাস্তব কাঠামো। পাহাড়ের শত শত ফুট নিচে তৈরি এই টানেল নেটওয়ার্কগুলোতে রাখা আছে মাঝারি ও দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র। সাধারণ বাংকার বাস্টার দিয়েও এগুলো ধ্বংস করা প্রায় অসম্ভব। ইরান জানে তারা আমেরিকার মতো সামরিক সুপার পাওয়ার নয়, তাই তাদের কৌশল সরাসরি লড়াই নয়, বরং ডিটারেন্স বা প্রতিবন্ধকতা তৈরি করা। ইরানের বর্তমান কৌশল খুব পরিষ্কার। তারা বলছে, আমরা যুদ্ধ শুরু করব না, কিন্তু যদি কেউ শুরু করে তাহলে শেষটা আমরা ঠিক করে দেব। ইরানের IRGC কমান্ডাররা এখন খোলাখুলি বলছেন, হামলা হলে শুধু ইরান নয়, বরং ইসরায়েল, কাতার, বাহরাইন, কুয়েত সহ মধ্যপ্রাচ্যের প্রতিটি মার্কিন ঘাঁটি নিশানা হবে। সাম্প্রতিক সপ্তাহগুলিতে ইরান সমর্থিত মিলিশিয়াদের নড়াচড়া, ড্রোন টেস্ট এবং ক্ষেপণাস্ত্র মহড়া এই হুমকিকে আর কথার মধ্যে রাখেনি। এটি এখন বাস্তব প্রস্তুতি। কিন্তু যুদ্ধের পথে ট্রাম্পের জন্য সবচেয়ে বড় বাধা কোনো ক্ষেপণাস্ত্র বা জেনারেল নয়, এটি একটি সরু জলপথ। নাম তার হরমুজ প্রণালী। বিশ্বের 1/3 জ্বালানি তেল এই প্রণালী দিয়েই চলাচল করে। ইরান এই জায়গাটাকে নিজের সবচেয়ে শক্তিশালী অস্ত্র হিসেবে দেখে, কারণ এখানে একটি ছোট্ট সংঘর্ষ পুরো বৈশ্বিক অর্থনীতিকে কাঁপিয়ে দিতে পারে। ইরান বারবার ইঙ্গিত দিয়েছে, যদি তাদের অস্তিত্ব হুমকির মুখে পড়ে, তারা এই জলপথ বন্ধ করতে দ্বিধা করবে না। এটি হবে বিশ্বের জন্য এক ধরনের অর্থনৈতিক পারমাণবিক বোমা। তেলের দাম যদি ব্যারেল প্রতি $200 ছাড়িয়ে যায়, তাহলে শুধু ইউরোপ বা এশিয়া নয়, খোদ আমেরিকার সাধারণ জনগণও এর ধাক্কা টের পাবে।
জ্বালানি মূল্য বাড়বে, খাদ্যপণ্যের দাম বাড়বে, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে, আর সেই দায় গিয়ে পড়বে সরাসরি ট্রাম্পের ঘাড়ে। এই অর্থনৈতিক ব্ল্যাকমেইলই ট্রাম্পকে ট্রিগারে চাপ দিতে বারবার থামিয়ে দিচ্ছে। এই পুরো ভূ-রাজনৈতিক দাবা খেলায় রাশিয়ার ভূমিকা সবচেয়ে রহস্যময় এবং সবচেয়ে বিপজ্জনক। সম্প্রতি উত্তর আটলান্টিকে একটি রুশ তেলের জাহাজ জব্দ করার কয়েক ঘন্টার মধ্যেই ইউক্রেনের রাশিয়ার ভয়াবহ হামলা শুরু হয়। এই ঘটনাকে অনেক বিশ্লেষক কাকতালীয় মানতে নারাজ। বার্তাটি ছিল স্পষ্ট: সমুদ্রে আমাদের তেলের জাহাজে হাত দিলে স্থলে আগুন জ্বলবে। ইরান, রাশিয়া এবং ভেনেজুয়েলার এই নীরব ত্রিভুজ জোট এখন ট্রাম্প প্রশাসনের জন্য এক দুঃস্বপ্ন। কারণ ইরানের ওপর হামলা মানে শুধু মধ্যপ্রাচ্যে আগুন লাগানো নয়, বরং ইউক্রেন যুদ্ধকে আরও ভয়াবহ করা, ল্যাটিন আমেরিকায় অস্থিরতা বাড়ানো এবং বৈশ্বিক শক্তির ভারসাম্য ভেঙে দেওয়া। ট্রাম্প এখন বুঝতে পারছেন এটি আর একটি দেশের সাথে যুদ্ধ নয়, এটি একটি চেইন রিঅ্যাকশন। মধ্যপ্রাচ্য এখন একটি জীবন্ত আগ্নেয়গিরি। ওপরে শান্ত মনে হলেও ভেতরে জমে আছে অগ্ন্যুৎপাতের শক্তি। ট্রাম্পের এই নীরবতা পরাজয়ের লক্ষণ নয়, এটি চূড়ান্ত আঘাতের আগে শেষবারের মতো পরিস্থিতি বুঝে নেওয়ার চেষ্টা। অন্যদিকে ইরান তাদের শেষ রক্তবিন্দু দিয়ে লড়াইয়ের মানসিকতা নিয়েই প্রস্তুত। ইতিহাস আমাদের বারবার দেখিয়েছে এই অঞ্চলে যুদ্ধ শুরু করা খুব সহজ, কিন্তু তা শেষ করা প্রায় অসম্ভব। পৃথিবী কি আরেকটি দীর্ঘস্থায়ী রক্তক্ষয়ী যুদ্ধের দিকে এগোচ্ছে, নাকি শেষ মুহূর্তে কূটনীতি আবারও বোমার চেয়ে শক্তিশালী প্রমাণিত হবে? আপনার কি মনে হয়, ট্রাম্পের এই নীরবতা কি আসন্ন ঝড়ের পূর্বাভাস? কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।